দুধটা বসিয়ে দিলে দুধটা উতলে আসবে। তো ওই জন্য আগে আমি বাসনটা ধুয়ে নিই ঝটফট। তোমরা দেখতে থাকো। বলছো তোমার বর বলেছে যে পলতা আর আলু ভেজে খাও। মানে কি বলবো, তোমার লজ্জা করে এই কথাগুলো বলতে? শনিবার তোমার বর বলেছে, আমায় বলে পাঠালো, আমি বলতে এলাম। আমি বর বলেছে? বর বর বলিনি। আমার বর যখন বলেছে বরের কথা পাত্তাই দিই না। তোমার বর মানে আমার বাবা বলেছে, তাই যা তোর মাকে গিয়ে বলে। আমি বলছি বলে দিয়েছে 4টে খাবে। দেখো কালারটা দেখো কি সুন্দর হয়েছে না? এইরকম রাবড়ি, বলো তো রাবড়ি বলছে, আমার তো কথা কথা খালি রাবড়ি বেরিয়ে যায়। এইরকম রসমালাই কারা কারা খেয়েছো বলো? দেখো কোনো মতে জামাটা ছেড়ে তাড়াতাড়ি রান্নাঘরে চলে এলাম, মানে খালি ড্রেসটাকে চেঞ্জ করেছি আর কিচ্ছু করিনি। বাইরে বেরিয়েছিলাম, এখন যদি নিজে ফ্রেশ হয়ে যদি রান্নাঘরে আসতাম তাহলে অনেক দেরি হয়ে যেত। আমি বললাম যে আগে রান্নাটা করে নিই, রাতের খাবারটা যেটা, তারপরে নিজেকে ফ্রেশ করব। মানে আমার রান্নাঘর ঢুকতেই না ভয় লাগে, জানো, সত্যি কথা বলতে। কেন বলতো? ঢুকলেই দেখো এই এতগুলো বাসন মাজতে হবে। তার আগে একটা কথা তোমাদেরকে বলে দিই, আমার মানে কি বলবো, আমার তো প্রেস্টিজও কোনো জায়গায় রাখে না, সব জায়গায় শুধু একটাই কথা বলবে, আমি নাকি কম তেলে রান্না করি, কম তেলে। কিন্তু বলো আমি যদি কম তেলে না করি তাহলে তো ওর শরীরটা খারাপ থাকবে। তাহলে ডক্টর ওকে বলেই দিয়েছে 15 ml এর মধ্যে খেতে। তো আমি ওকে এক্সারসাইজ করাই, এই করাই সেই করাই আর্লি মর্নিং এ, তারপরে ওকে দিই। কারণ আমাদের দুজনের রান্না হয় যখন, তখন ওটা হয়ে যায়। 30 ml দিলে ওটা 15 ml এ দুজনে চলে আসে। সেই জন্য কম, ওই জন্য খালি বলে তোমাকে পোড়া খাবার খাও। যাই হোক, আজকে পোড়াটা না, আজকে ওনার ডিমান্ড হচ্ছে যেহেতু মিষ্টি খেতে দিই না, তুমি আমাকে রসমালাই করে খাওয়াবে। আমি তখন ওকে বলছি এত রাতে রসমালাই? না আমি জানি না, তুমি আমাকে রসমালাই। মানে ওর মাথায় ভূত চেপে গেছে, ওর আজকে রসমালাই খেতে হবে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি আগে বাসনটা মেজে নিই, তারপর তোমাকে রসমালাই করে দেবো। তো আমার সাথে সাথে তোমরাও দেখো আমি কিভাবে রসমালাই করি, একটুখানি পুরো হাটকে। ঠিক আছে, আগে বাসনটা মেজে দিই, বুঝলে? মানে অনেক কি বলবো, টুকা টুকা সব পড়ে আছে, আর ভালো লাগে না। কেন যে বিয়ে করেছি, একটা কথা আছে, কাহা সে শুরু করু কাহা খতম করু, একটা গান আছে না, কাহা সে শুরু করো, মানে আমি বাসন ধোয়া থেকে শুরু করবো না দুধটা আগে বসিয়ে দেবো। তো আমি ভাবলাম না, দুধটা বসিয়ে দিলে দুধটা উতলে আসবে। তো ওই জন্য আগে আমি বাসনটা ধুয়ে নিই ঝটফট। তোমরা দেখতে থাকো। দেখো আমার সব বাসনগুলো মাজা হয়ে গেছে, আর আমি সেই ফাঁকে একটুখানি আলু কেটে নিয়েছি। এই যে, কারণ কি রাত্রে তো কিছু খেতে হবে, শুধু রাবড়ি খেলেই তো হবে না। তার আগে দুধটা বসে, আগে জানলাটা খুলে দিই। এটাতে কিছু দুধ আছে, যদি লাগে একবার দুধ নিয়ে নেবো। আমি এইভাবে যতবার রাবড়ি বানিয়েছি সবাই খেয়ে বাহ বাহ করেছে, মানে একদম ইউনিক টাইপের, আবার কালারও হয়েছে। খালি দুধটা গরম হতে যতক্ষণ সময় লাগবে, আর কিচ্ছু না। বড় হাতা রাখি এক জায়গায়, খুঁজি এক জায়গায়, মানে কাজের সময় যে কি অবস্থা হয় না। হাতাটা দিয়ে দিই, তবে দুধটা তাড়াতাড়ি করে উতলে আসবে না, গরম হয়ে যাবে। তোমরা সবাই রাবড়ি খেয়েছো, কিন্তু এই যে রাবড়িটা বানাবো না, টোটালি হাটকে হবে। ওই জন্য বারে বারে বলে আমাকে রাবড়ি বানাতে, মাঝে মাঝে থাকবে। আটাটাও বার করিনি, আটাটা মেখে রেখেছিলাম। এইটাকে আলুটা ধুয়ে নি। আমি দুধটাকে বড় গ্যাসে বসিয়ে দিই, তাড়াতাড়ি হবে, আলু ভাজাটাও হয়ে যাবে আর দুধটাও গরম। বেশ সর্বনাশ, খুব জোরে ছাড়া খেয়ে গেলাম। মেন হচ্ছে দুধটা গরম হতে যতটুকু সময় লাগবে। আমার জায়গাটা, সবাই বলে আমার রান্নাঘর নাকি খুব বড়, আমার রান্নাঘর খুব বড়, কিন্তু আমার কাছে রান্নাঘরটা এত ছোট লাগে না, মানে কি বলবো, না আমি রান্নাঘরে কুল কিনারাই পাই না। হ্যাঁ, কাজ করতে গিয়ে এটা গরম আছে, এটা ধরে ফেলেছে। এই হয় বিয়ের পরে, বিয়ের আগে একটুখানি ছ্যাঁকা খেলেই কত কথা, হাত পুড়ে যাচ্ছে, সে আর কাজ করতে পারবো না, এই করতে পারবো না। তারপরে দুধটা ঝপ করে উঠবে, দুধটা কমিয়ে দেবে। আলু ভাজাটা বসিয়ে দিই। এই আলু ভাজাটা একটু অন্যরকম করবো, ফোড়নটা, ফোড়ন খুঁজছি, মানে আমার অবস্থাটা কি হয়েছে।
এখন কৌটোতে ঢালার সময় নেই বলে এখান থেকে বার করে নিয়ে দিয়ে দেবো। আগে ফোড়নটা দিয়ে দিই, তারপরে করছি। মেথিটা বেশি পুড়তে দেবো না, তার আগে এটা দিয়ে দিই আলুটা। মেথি ফোড়ন দিয়ে এইরকম আলু ভাজা কারা কারা খেয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। হেভি লাগে খেতে, যা টেস্ট লাগে না। একটু হলুদ আর নুন দিয়ে দিই, দিয়ে ঢাকা দিয়ে তারপর দুধের ওখানটা দেখি। এবার নাড়িয়ে দিয়ে দিচ্ছি, এবার ঢাকা দিয়ে এবার দুধে দুদিকে বসিয়ে দিলে না আমি তাল সামলাতে পারি না তখন। এবার ঢাকাটা দিয়ে দিলাম, তিনটা একটু কম করে দিলাম। এদিকে দুধটা এত উতল হয়ে এসছে, একদম দুধটা একদম ফুটে এসছে টকবক করে, স্টিম কিন্তু কম। আর এই হাতাটা ডুবিয়ে রাখবো না। এবারে কি করবো দেখো, এইভাবে আমি মাঝে এইভাবেই রসগোল্লা করি, যখনই করি রসগোল্লা তখন এইভাবেই করি। আর দেখতে হবে না উকি মেরে এসে করে বলেছি যখন করবো করবো। এখানে 4-5 চামচের মতো গুঁড়ো দুধ এখানে দিয়ে দেবো। যা ছিল গুঁড়ো দুধ সব ভরে দিয়ে দিলাম। 4-5 চামচ ছিল না কত চামচে ছিল আমি জানি না, যা ছিল দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে করে এইভাবে জাল দেবো, পুরো মানে একদম গাঢ় হয়ে যাবে। দেখো কাছ থেকে একবার দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ? দেখো এবার দেখো পুরো এইভাবে জাল দেবো। কতক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধটাকে ঘন করবো। আমি কি করি বলতো, এইভাবে গুঁড়ো দুধ দিয়ে দিই, পুরো গুঁড়ো দুধটা একদম এর সাথে মেল্ট হয়ে যাবে। কি বলছিলে? না কি বলছো? তোমার বর বলেছে আজকে পলতা আর আলু ভেজা খাবে। মানে কি বলবো, তোমার লজ্জা করে না এই কথাগুলো বলতে? শনিবার তো সপ্তাহে একদিন করে, সপ্তাহে একদিন পরোটা, সপ্তাহে একদিন রাবড়ি, সপ্তাহে একদিন। দেখছো কেমন করে আমাকে ভিডিও বন্ধ, ভিডিও 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 দেখি না। দেখো দেখো দেখছো আমার পিছন থেকে গলা টলা আমার চেপে ধরেছিল পরোটা খাবে বলে। চেপে ধরিনি, চেপে ধরলি? এটাকে কি বলে? এটাকে বললাম তোমার আদর করলাম, বললাম তোমার বর বলেছে, আমায় বলে পাঠালো, আমি বলতে এলাম। আমি আমার বর বলেছে? বর বর বলিনি আমার বর যখন বলেছে বরের কথা পাত্তাই দিই না। তোমার বর মানে আমার বাবা বলেছে, তাই যা তোর মাকে গিয়ে বলে। আমি বলছি বলে দিয়ে 4টে খাবে। 4টে কেন, 40টা খাবে। কেমন করে দেখছো? কি বলবো, একে নিয়ে না আমি পারি না, তোমরাই দেখো। আলুটা তো হয়ে এলো। এবার যখন আলুটা যখন পুরো হয়ে যাবে, যখন এই আলু ভাজাটা একটু বললাম না ইউনিক টাইপের, তখন এই কাঁচা লঙ্কা গুলোকে কুচি কুচি করে কেটে ঢাকা দিয়ে রেখে দেবো। ওই যে একটা সুন্দর যে একটা ফ্লেভার আসে, মানে কি বলবো, গরম গরম রুটি তুমি এমনিই খেয়ে নেবে। কিন্তু হ্যাঁ, আমরা রাবড়িতে চলে আসি, এখানে কনসেন্ট্রেট করি। যেটা হচ্ছে রাবড়ি, ফ্রিজ থেকে মিষ্টিটা আগে বার করে নিই। এই যে রসগোল্লাটা আছে, মনে হচ্ছে না রসগোল্লাটা কি সুন্দর রাখা আছে, কিন্তু না, রসগোল্লাটাকে আমি এইভাবেই রেখে দিয়েছিলাম। অনেকগুলো রসগোল্লা আমি খেয়েছিলাম, আর এই ছোট ছোট বাটিগুলোকে রেখে দিই। যখন রসগোল্লা এক্সট্রা বেঁচে যায় তখন আমি রসগোল্লা গুলোকে এইভাবে গার্ডার দিয়ে, আমিও ঠিক দোকানের মতো আটকে রেখে দিই। কেউ দেখলে ভাববে কি বলতো যে দোকানের রসগোল্লা। কিচ্ছু করবো না, এই রসগোল্লা থেকে রসগুলোকে চেপে চেপে বার করে নেবো। এবার এই রসটাকে ফেলে দেবো, আবার বাটিটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। যখন আবার রসগোল্লা বেঁচে যাবে তখন এই বাটিটাতে আবার রেখে দেবো। তার আগে আরেকটা কাজ, এই যে মোটামুটি দুধটাও আমার অনেকটা জাল কমে এসছে, এবার দুধের মধ্যে একটা জিনিস দেবো, সেটা তোমাদের বলছি। সব ফ্রিজের মধ্যে রেখে দিই তো, বার করে রেখে, এই যে বিট, ওই রান্না করতে গিয়ে একটু বেশি হয়ে গেছিল বলে বিটটা রেখে, এই বিটটাকে এবার কেটে নিচ্ছি। দেখো বিটটা কাটা হয়ে গেল, ছিলকাটা। এবার বিটটাকে ঘষে নিচ্ছি স্ট্যাপারে। দেখো বিটটা ঘষা হয়ে গেল আবার। এবার বিটটা থেকে রস বার করবো। এই চুকন্দার মানে বিট, এটি কি উপকার না, মানে কি বলবো। এই বিটটাকে এবার কি করবো দেখো, দুধটা তো বেশ ঘন হয়ে গেছে দেখলে। আমি দেখো পুরো ক্যামেরাটা তোমাদের দিকে মানে দুধের দিক করে নিয়ে এলাম, দেখছো দুধটাকে। এবার দেখো মানে রসমালাই খেয়ে এই জুসটা আস্তে করে দুধে দিয়ে দেবো। কালারটা দেখো, আরো কাছে নিয়ে এসে দেখাচ্ছি। দেখো দেখো কালারটা দেখো কি সুন্দর হয়েছে না। এইরকম রাবড়ি, বলো তো রাবড়ি বলছি, আমার তো কথা কথা খালি রাবড়ি বেরিয়ে যায়।
এই রকম রসমালাই কারা কারা খেয়েছো বলো, চটপট করে কমেন্ট করে বলো তো। দেখছো আমার এদিকে দেখতে দেখতে আমার আলু ভাজাটা হয়ে গেছে, এবার আলু ভাজাটাকে নামিয়ে নেবো। তার আগে একটা কাজ করি, ওটা ততক্ষণ ফুটুক আস্তে আস্তে করে, দিয়েছি। এবার জাস্ট কাঁচা লঙ্কা গুলোকে একটু কুচি কুচি করে কেটে ঢেকে দাও। আর এই দুটো দিয়ে দিলাম, কারণ অতগুলো কাটতে পারলাম না, আমরা খাবো তো। এবার কিচ্ছু করবো না, এবার ঢাকা দিয়ে এটাকে সরিয়ে দেবো। এই যে কাঁচা লঙ্কার গন্ধটা, এই জুসটাকে এখানটা করে নেবো, চেঞ্জ করে নিলাম। আমি ক্যামেরাটা পুরো এখানে রসমালাইয়ের উপরে ফোকাস করাচ্ছি তোমাদেরকে, কারণ কালারটা খালি দেখো, আর একবার কালারটা সামনে থেকে দেখো। দেখছো কি ইউনিক কালার হয়েছে না? এর মধ্যে একটা চিনি দেবো, একদম হালকা অল্প চিনি। কোনো কিছু করতে গেলে ফুড কালার দিতে লাগে না, এমনি এই কালার দিয়ে ন্যাচারাল কালার। এটা 2-3 ফুট এসে যাক ভালো মতো, কেন আমার রাবড়ির দুধ একদম গাঢ় হয়ে গেছে। দেখো দুধ ফুটে ফুটে মোটামুটি অর্ধেক হয়ে গেছে। এইবার আমি কি করব, আমি যে ওই যে রসগোল্লা গুলো যে বেঁচেছিল, এবার আস্তে আস্তে করে ছোট ছোট বল গুলো থেকে ছোট ছোট করে নেবো। ছোট ছোট একটু বল করে নিচ্ছি, মানে কালকে আমাদের বাড়িতে একদম গেস্ট আসবে, সেও তাকেও রাবড়িটা, আমার কথার কথা বলে রাবড়ি বেরিয়ে যায়, মানে এই রসমালাইটা খাওয়া। যারা যারা খেয়েছে তারা তো শুধু খালি অসম অসম অসম, এইরকম কালারফুল রসমালাই খাইনি, টেস্টি। আর আমার বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হয় আমি তখন এইভাবেই রসমালাই করি। এবার আস্তে আস্তে করে বলগুলোকে ছেড়ে দেবো না, কি ভালো হয় না, মানে আমি বানাচ্ছি আমার এমনি জিভে জল এসে যাচ্ছে। একটা রেখে দিচ্ছি, যেটা আমার মুখে যাবে, মানে এই রসমালাই তো যতক্ষণ না ঠান্ডা হবে খাওয়া যাবে না। আসলে এসেই কি করেছি বলতো, কাজে লেগে গেছি, একটু চা খাই, যখন দেরি করে যেদিন বাড়ি ফিরি না, দেখো বুঝছো কি সুন্দর সুন্দর স্টিমটা বড় করে ফুটিয়ে। আমি তো একদম হালকা মিষ্টি দিয়েছি, যেহেতু আমার বুয়া খাবে বলে। তো তোমরা যদি বেশি মিষ্টি খাও, তোমরা বেশি মিষ্টি দিতে পারো। রসমালাইতে যত মিষ্টি হবে তত রসমালাই টেস্ট হয়, কিন্তু এখন আমাদের না একটা অভ্যাস হয়ে গেছে, মানে হালকা মিষ্টি খেয়ে খেয়ে। আমি সাংঘাতিক মিষ্টি খেতে ভালোবাসি বন্ধুরা। এইভাবে ঝটপট করে বানিয়ে ফেলো তোমরাও, পুরো ইউনিক টাইপের। আর সত্যি আমার কথা না, একবার বানিয়ে দেখো, যখন বাড়িতে গেস্ট আসবে না বা কাউকে দেবে, কেউ বিশ্বাসই করবে না এইরকম কালারফুল। আর যদি কালারটাকে যদি আরো মনে করো যে আরো গাঢ় করবো, তাহলে আরো বিটের জুসটা দিতে পারো, যত বেশি দেবে টকটকে সেই কালারটা যা। আমার এই দুধে আলতা কালারটাই খুব ভালো লাগে। এটা তো আজকে রাত্রে খেতে পারবো না, কারণ রসমালাই যত ঠান্ডা হবে তত তার টেস্ট বাড়বে। ঠিক আছে, ওই যে বলে গেল আমার কর্তা মাসি যে তুমি একটুখানি পরোটা করো, যে এইরকম আলু ভাজা করি, কারণ এরকম আলু ভাজা তো হেভি লাগে। কোনো সময় এরকম আলু ভাজা করো, মানে কি বলে মেথিটা দিয়ে ফোড়ন দিয়ে করবে। আর কাঁচা লঙ্কাটা ঠিক নামাবার আগে কাঁচা লঙ্কাটা কুচি কুচি করে কেটে ঢাকা দিয়ে রেখে দেবে, তারপর গরম গরম রুটি পরোটা খাও, দেখবে অনেক রকম ভাবে তো আলু ভাজা খেয়েছো, এইভাবে খেয়ে দেখো, হেভি লাগে। আর বেশি কথা বলবো না, কারণ অনেক রাত হচ্ছে, এবার চটপট করে আমাদের খাবারটা করতে হবে। কিন্তু ওই যে যাওয়ার আগে একটাই কথা বলবো, আমার একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটাকে তোমরা ফলো করে দিও আর লাইক করো। হ্যাঁ, আরেকটা কথা, এইভাবে তোমরা একদিন বানিয়ে ফেলো, আমার কথা বিশ্বাস করে একবার বানিয়ে ফেলো, দেখো না যে আমি কি বলছি, সত্যি বলছি না মিথ্যে বলছি। যারা যারা খাবে না প্রত্যেকে বলবে অসম অসম অসম। তাহলে আরেকটা কথা মনে করে দিতে হবে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করার সময় পাশে একটা বেল আইটেম আছে, সেটাকে প্রেস করে দিও, কারণ মাঝে মাঝে আমি এরকম ইউনিক টাইপের যদি কোনো খাবার করি, আমরা যেটা নিজেরা খাই, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরাও দেখতে পাবে। কি ঠিক বললাম তো? ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। টাটা।